তুমি এত বড় ভয়ঙ্কর ভুল করবে? বলছি তো ঠাকুরজি না এত ভুল করেছে, তাহলে তুমি এত বড় ভয়ঙ্কর ভুলটা করবে? ভুল আমি করিনি, আমাকে ভুল করতে বাধ্য করা হয়েছে। কোনো বলো কার যুক্তিতে দেখি একবারে সিঁদুর করে শখের শ্বশুর বাড়িতে চলে গেল? কার যুক্তিতে? তোমার না স্বরূপের? বলো বলছি, না হলে তোমাকে। বন্দুকটা তুমি নামাও। বন্দুক উঁচিয়ে বৌদির উপর তুমি বন্দুক উঁচিয়ে কি বিরত দেখাতে চাইছো? তাছাড়া দেবী কোনো পুতুল নয় যাকে তুমি যেমন ইচ্ছা নাচাবে। ঠাকুরপো, তুমি এখান থেকে চলে যাও, দয়া করে তুমি চলে যাও। তোমার দাদার মাথায় এখন খুন চলে গেছে। খুন নয়, খুন নয়, ওইটা একটা রায় পরিবারের মত গুণ মিথ্যা আভিজাত্য করে ওইটা আভিজাত্য বাড়ানোর একটা ভুয়ো প্রচেষ্টা মাত্র। তুই আভিজাত্যের কি বুঝিস? তুই দেবী যে ছোট থেকে ঐশ্বর্যের কাছে ভালো হয়েছে তার কতটুকু পাবে সেখানে? এখানে ঐশ্বর্য থেকে দেবী ওখানে অনেক বেশি কিছু পাবে। এখানে দম বন্ধ করা আভিজাত্য, দেবী ওখানে পাবে নির্মল মুক্ত বাতাস। এখানে অভিজাত্য থেকে অনেক বেশি কিছু পাবে, যেটা হচ্ছে সামাজিক স্বীকৃতি। সেটা কোনোদিন কাঞ্চনের কাছ থেকে পেত না দাদা, কাঞ্চনের কাছ থেকে কোনোদিন পেত না। আমি বন্দুক দিয়ে না ওই বন্দুক পড়তো মাস্টারের কাছে আমি কি করে লড়াই করবো জানিস? আমার এই শক্তি দিয়ে, এই বন্দুক দিয়ে আমি নিজে বন্দুক পড়তো মাস্টারের কাছ থেকে আমার দেবীকে ছিঁড়ে নিয়েছে আমি আবার কাঞ্চনের সঙ্গে দিয়ে দেবো। এ হতে পারে না, এ আমি কিছুতেই হতে দেব না। আমি ভাই বলে ক্ষমা করবো না। সরো, পাগল আমি পাইনি মন্দিরা, তোমরাই আমাকে পাগল করে দিচ্ছ। আচ্ছা মন্দিরা, আমি তো তোমার স্বামী, তাই না? বলো স্বামী তো? হ্যাঁ, তাহলে আমি যেটা করছি সেটা অন্যায় বলে মনে হচ্ছে, আর ও যেটা করছে সেটা ন্যায় বলে মনে হচ্ছে। কেন? কি বলে তুমি তোমার থেকে আমি ঠাকুরপোকে বেশি প্রাধান্য দিই? তুমি এটাই বলতে চাইছো তো? হ্যাঁ, এটাই বলতে চাইছি। আজ দেখছি আর একটা জিনিস আমি লক্ষ্য করছি। কি লক্ষ্য করছো? তোমাদের এই অতিরিক্ত মেলামেশাটা অন্য কিছু হয়ে যাচ্ছে না তো? এটা তোমার কাছে তো অসহ্য লাগবেই দাদা, অসহ্য লাগবেই। কারণ তোমার মনের মধ্যে যে অন্ধকার, হাজার আলো জ্বালালেও তুমি শুধু অন্ধকারই দেখবে দাদা, তুমি শুধু অন্ধকারই দেখবে। কথা শুনে রেখো তুমি দাদা, বৌদির আমার প্রতি স্নেহ মমতা ভালোবাসা, এটা তোমার কাছে আধিক্যতা হলো সেটা আমার কাছে স্বর্গের প্রবেশতা। তার অন্তর আছে, অন্তর দিয়ে বিচার করতে পারবে দাদা। তুমি না, আমি কিছু মনে করি, আমি কিচ্ছু মনে করি, শুধু আমার লজ্জা লাগছে, লজ্জা ওদিকে তো নেই, তাই তো আমার মাতৃ সমাজ এই দেবী প্রতিমার প্রতি এমন কথা বলতে পারে। কথা তো আমি কিছুতে পারবো না বলতে, কিছুতে। মনে এইভাবে তুমি আঘাত দিতে পারলে? আমি আঘাত তো দিতে চাই না মন্দিরা, আঘাত তো আমি তোমাকে দিয়েছিলাম, কিন্তু লাগলো ওর বুকে। বলো তো মন্দিরা, আমি যদি তোমাকে আঘাত করি কেন ওর চোখ দিয়ে কল করে জলের ধারা বয়ে যায়? বলো। আর আমার কথাকে তুমি অগ্রাহ্য করে ওর কথাকে কেন বেদে বাক্য হিসাবে মেনে নাও? কথাটা আমার মুখে না শুনে সেটা যাচাই করে নিও। চোখে যেটা দেখা যায় সেটা কিন্তু সব সময় সত্যি হয় না, আর মন দিয়ে যা অনুভব করা যায় তাও কিন্তু সব সময় সত্যি হয় না। তাই তোমাকে বলে যাচ্ছি, যা দেখবি তা মন আর চোখ পরিষ্কার করে দেখবে। আমার মন পরিষ্কারই আছে, আমি বেশ বুঝতে পারছি রহস্য এর মধ্যে দাঁড়া বলে আছে।
সোডা সোডা বা সাবান দিয়ে না ওই ময়লাটাকে আপনি সাফ করে দেন না মশাই। কে তুমি? উনি আমাদের বিশেষ শুভাকাঙ্ক্ষী স্যার। দেবীর সম্বন্ধে বেশ কিছু গোপন তথ্য উনি আমাদের জানাতে চাই, তাই ওনাকে আমি আপনার কাছে নিয়ে এলাম স্যার। কিন্তু পরিচয়টা কি বলতে পারছো? পরিচয় আমার একটা করে নয় রায় মশাই, আমাকে পরিচয় আমি যখন তখন পাল্টাইয়া ফেলি। আপাতত আমাকে পরিচয়, আমি আপনাকে শত্রু ওই পূর্ণ মাস্টারের বোনাই। পূর্ণ মাস্টার আমার শত্রু? তুমি এ কথা জানলে কেমন? কয় কি? আরে যে আপনার প্রিন্টারে ফুসলাইয়া লইয়া গেছে নিজের হাবা গোবা পোলাটার গোলা ঝুলাইয়া দেয়, সে আপনাকে শত্রু হয়ে বলে তাকে মৃত্যু হয়ে বলায় মশা। যা কিছু বলছেন ঠিক মতো ভেবে বলছেন তো মানে বাবু? আরে ভাই বেশি কিছু জানার দরকার নাই, দিন রাত চোখের কাছে যা দেখছি যা শুনছি তাই কইছি। কি শুনছেন? আপনার বইনের সাথে পাগলের বিয়াটা একটা লোক দেখানো ব্যাপার। হ্যাঁ, আসল কথা হলো ওই পূর্ণ মাস্টার আপনাকে বইনের ভোগ করতে কি করছেন? আমাকে করি বললেন যদি আপনার বইনের জীবন রক্ষা পায় তো সালান করি। আমার কাছে একটা জীবন মনে চাইকে আমার জীবনের দামে একেবারেই মিনিমাম। তারপরের সংবাদ বলো। না 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 না, সংবাদ নয়, সংবাদ নয়, এই বলুন দুঃসংবাদ। ওই পূর্ণ মাস্টার আপনাকে পয়েন্টে ভোগ করণের পর কোথাও বিক্রি করবার ফোন দিয়ে আসতেছে। বলে কেমন কি করে হবে আমার দেবীর উদ্ধার? কেমন করে উদ্ধার করা যাবে মানে বাবু? উপায় উপায় একটা আছে, আপনারা যদি একটু সাহস দেন তাহলে কামটা আমি করে দিতে পারি। বাবুর হয়ে চাল ধরতে যাবেন না মানে বাবু? নিজে উপায়ে নিজে ঠিক মতো দাঁড়াতে পারেন না, এই পঙ্গু তারা পরীক্ষা নিয়ে কোন ভর্তায় আমরা আপনার ওপর ভর্তা করবো বলতে পারেন? তাই নাকি? শোনেন ভাইয়া, কেষ্ট ঠাকুরের অনেক রূপের মধ্যে একটা রূপ ছিল যেটা হলো বিশ্বরূপ। বিশ্বরূপ? দরকার পড়লেই তবে তো সেই রূপটা প্রকাশ করতো নাকি? ঠিক সেরকম আমারও একটা বিশ্বরূপ আছে ভাইয়া। আরে সেটা হলো কি? এবার বুঝলেন তো আমি শালা কি হারামি মাল। ভিজা বিড়াল সাইছে মেয়েও করলো আমার অন্তরে একটা আমি ঠিক এই রকমই একজন ঠিক পেয়ে গেছি। এবার হবে আমাদের দেবীর উদ্ধার। পূর্ণ মাস্টারের বাড়ি থেকে দেবীকে টেনে নিয়ে বের করে আনবো স্যার আমরা। আর সেই দিন মূর্তিতেই তাই চলুন একসাথে হয়ে আজ ওই পূর্ণ মাস্টার আর ওই সারা হারামজাদার ছেলেটাকে বের করে এসো। আজ আমরা তিন মূর্তি এক হয়ে ওই পুণ্যপ্রতের কবল থেকে আমার দেবীকে আমরা উদ্ধার করে নিয়ে আসবো। মেলাও হাত।